18 বছর ধরে যারা আমরা 5 জন একত্রিত হতে পারি নাই, তারাই আজকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে কথা বলছি। আমরা আজকে জনগণ আমাদের সমাবেশ সফল করেছে। যারা আমাদেরকে রক্তচক্ষু দেখিয়েছিল তারা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আজ তারা দিল্লি থেকে বসেই ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্র এদেশের মানুষ সফল হতে দেবে না ইনশাআল্লাহ। আর কোন স্বৈরাচারকে এদেশের মাটি ও মানুষ বরদাস্ত করবে না। আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশের আপামর মানুষকে, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের ধমনীর দ্বার উন্মুক্ত রয়েছে। আবার যদি এক নদী রক্ত দিতে হয়, আমরা রক্ত দিয়ে এদেশে ফ্যাসিস্ট আর একটি ফ্যাসিস্ট আমরা আসতে দেব না ইনশাআল্লাহ। ফ্যাসিস্টের পরাজয় হয়েছে এবং কিয়ামত পর্যন্ত ফ্যাসিস্টকে বাংলাদেশের জায়গা করে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের রক্ত শোষারা আর এখানে আসতে পারবে না। যে সমস্ত মারোয়ারি সালাম সহ ওই দরবেশ বাবা দাড়ি কাটা সহ যে সমস্ত মারোয়ারিরা বাংলাদেশের 28 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের শাস্তি এই দেশের মাটিতে সম্পন্ন করব ইনশাআল্লাহ। আমরা বিজয়ের পথ দেখেছি, কিন্তু দুইটি কথা স্মরণ রাখুন। 1 নম্বর 29শে জুলাই আমার জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে সমূলে নিষিদ্ধ ঘোষণা করেছিল। 6 আগস্ট মার্চ ফর ঢাকা ঘোষণা দিয়েছিল। তাৎক্ষণিকভাবে 7 তারিখ ঘোষণা দিয়েছেন যে মার্চ ফর ঢাকা 5 তারিখ হবে। এই বিষয়টা আমরা সবাই জানি না, আপনারা জানেন। 5 তারিখ আওয়ামী পেশিবাদ সরকারের সমস্ত লালায়িত কুকুরদেরকে সশস্ত্র সহকারে ঢাকায় জমায়েত করার জন্য নির্দেশ দিয়েছিল। আর সেদিন যদি তারা জমায়েত হতে পারত, তাহলে ইন্টারনেট বন্ধ করে, বিদ্যুৎ বন্ধ করে আমার নিরহ এই ছাত্র জনতাকে পাইকারি হারে গুলি করে দেশ ফায়ার করে রাজপথকে লালে লাল করে দেওয়ার জন্য পাইতারা করেছিল। ঠিক কিনা বলো? আমার অভিজ্ঞ এই ছাত্র জনতা 6 আগস্টের পরিবর্তে 5 আগস্ট যখন ঘোষণা দিল, তখন এই ফ্যাসিস্ট সরকার হিমশিমকে সে নিজের দিনের বেলার খারাপ পর্যন্ত পেলে দিল্লি পাড়ি দিতে বাধ্য হয়েছে। এই বিজয় ধরে রাখার জন্য আপনাদেরকে উদারত আহ্বান রেখে, দাঁড়িপাল্লা বিজয় না হওয়া পর্যন্ত ময়দান আঁকড়ে ধরার আহ্বান রেখে আমি